তো আমরা এখন হাওড়ায় এসে গেছি। আমরা যাচ্ছি কোথায়? 180 টাকা করে চলছে, ওই ঘড়িটা ভালো না। তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আর মোটামুটি আরো সবাই বাকিরা বেরিয়ে গেছে অলরেডি। এখন আমরা যাচ্ছি একসাথে। আরো কারা কারা যাচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো পুরো জার্নি দেখাবো। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখনো তোমাদের বলিনি, এরপর বলবো। তো দেখতে থাকো। পিগলু, এই যে আমাদের সাথে পিগলু যাচ্ছে। ব্লগ হচ্ছে, বলো আমরা কোথায় যাচ্ছি। ও নিজের মুখ দেখছে। চলো আবার হলিডেতে যাচ্ছি, ঠিক আছে? চলো আবার পরে কথা হচ্ছে। আমরা এখন হাওড়ায় এসে গেছি। আমরা যাচ্ছি কোথায়? একদম ড্রিম প্লেস। তো গরমেতে এরকম বরফে আর আমাদেরকে দেখছেন যে এরা কার সাথে বসছে রে বাবা। তো আমরা এখন ওয়েট করছি। আমার মা যাবে, আমার শ্বশুর যাবে। তো ওয়েট করছি কখন আসবে, তারপর একসাথে সবাই মিলে খুব মজা করবো। এদিকে পিগলু টিগলু সব চলে গেছে। আমার পিছনে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই। এই যে তো দেখো, একবার দেখিয়ে দিই, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, অলরেডি চলছে এখানে ট্রেন। আর এই দেখো এখানে কে কে যাচ্ছে, দেখো। কি গো, এইদিকে বসলে তুই সবাই হাই করো। হাই। সবাই লাইন দিয়েছি, কিন্তু লোকজন মানছে না সরার জন্য। এই যে এইদিকে দেখাই আমার মা পিগলু, ওইদিকে আমার শ্বশুর। হ্যালো করো, হ্যালো করো। এই যে হ্যালো। আর এদিক থেকে বাইরেটা দেখো, সবে জাস্ট ট্রেন ছেড়েছে। এরপর পুরো রাজধানী মানে কিরকম সবকিছু দেখাবো তোমাদের। আর দেখো আমাদের ট্রেন তো অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। আর আমরা অন্য কোনো ট্রেনে যাচ্ছি না। যেমন আমরা তোমাদেরকে বললাম কাশ্মীর যাচ্ছি। তো কাশ্মীর যাওয়ার ডাইরেক্ট ট্রেন থাকেই হাওড়া থেকে, বাট আমরা যাচ্ছি একটু অন্যভাবে। মানে আমরা হাওড়া থেকে ফার্স্টে যাব রাজধানী করে দিল্লি, নিউ দিল্লি যাব। ওখানে আমরা ওয়েটিং রুমে একটু ওয়েট করব, কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হবো। দেন আমরা দিল্লি থেকে আবার রাজধানী করে যাব হচ্ছে জম্মু। তো এইভাবে আমরা যাচ্ছি। এতে আমরা দেখলাম যে ডাইরেক্ট ট্রেনে গেলে আমাদের মোটামুটি লেট হয় ট্রেন, তো 45 থেকে 50 আওয়ার্স লেগেই যায়, যেখানে আমরা কিনা 35 আওয়ার্সের মধ্যে আমরা জম্মু পৌঁছে যাব। আর দেখো দেখতে দেখতে আমাদেরকে আজকে রাজধানীতে খাবার দিয়ে দিয়েছে। ফার্স্টে তো জল দিয়েছিল, সেটা তুলিনি। এরপর দিয়েছি ইভিনিং স্ন্যাক্স, যেখানে আছে দেখো স্যান্ডউইচ, একটা কচুরি আছে, তারপর সস দিয়েছে। এখানে টি বানানোর জন্য সমস্ত কিট দিয়ে গেছে, দুধ, টি ব্যাগ, তারপর চিনি, তারপর দিয়েছে দেখো চিড়ে ভাজা, একটা সঙ্গে দিয়েছে লাড্ডু। এটা হচ্ছে বেসনের লাড্ডু, আমাদের কারোরই খুব একটা পছন্দের নয়, বাট দিয়েছে, তোমাদের দেখালাম। আমি হেরো, তুমি হেরো। তোমার চার, তোমার চার করেছে রে আমার। তোমার হচ্ছে কোয়ারেন্টাইন হয়েছে। কোয়ারেন্টাইনে যখন ঘরে ছিলে, 14 দিন ঘরে লকডাউন হয়ে গেছে।
শব্দে না পড়ে আমি আমার পুকুরে খাওয়া দেয়। আর ট্রেনেতে আমরা লুডো খেলছিলাম, খেলতে খেলতে দেখলাম রাতে ডিনারটা দিয়েই গেছে। ডিনারে বেশ অনেক কিছু ছিল, তো সেইগুলো আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি যে রাজধানীতে কখন কি খাবার দাবার দিচ্ছে সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের দেবো। আর দেখো এই করতে করতে আমরা ডিনার করে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মর্নিংয়ে এই টি আর তার সাথে কিছু স্ন্যাক্স ট্যাক্স দিয়েছিল। তো আমরা এখন স্টেশনে দিল্লিতে এসে গেছি। প্রচণ্ড ভিড়, আমার কথা মনে হয় শুনতে পারবে না, বাট আমরা এখন স্টেশনে রিপেয়ারিং রুমে থাকবো। আর এই দেখো এখানে সবাই বসে আছে, আমাদের লাগে এই যে দেখা যাচ্ছে আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা এখানে একটুখানি দেখি, আজকে দিল্লিতে আছি কিছু ঘন্টার জন্য আছি, দেন আমাদের সন্ধেবেলাতে আবার জম্মু যাওয়ার ট্রেন আছে। তো এখন কোথাও যদি যাই অবশ্যই দেখাবো। আমার লাগেজগুলো দেখতে হেভি লাগে, কতগুলো ভিডিও করছি। তো আমরা এখন দিল্লিতে এসে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন আমরা দিল্লিতে একটু লাঞ্চের জন্য এসেছি, দেন আমাদের জম্মু যাওয়ার ট্রেন আছে রাতে 8টায়। তো চলো কি কি খাবার অর্ডার করেছি তোমাদেরকে একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এই দেখো সবাই বসে আছে, খাবার দেয়নি, লঙ্কা নিবি না, বাকিরা সব এদিকে সব খাবারের অপেক্ষায় বসে আছে, সবার পেটের ভিতর দিয়ে ছুঁচো ভুক লাগি ভুক লাগি। আর আমাদের লাঞ্চ এসে গেছে। তো এখানে দেখো একটা মিক্স ভেজ রয়েছে, স্যালাড রয়েছে, পনির নিয়েছিলাম আমি, ডিম আছে, আর এইসবই রয়েছে। এরকম সবার একটা করে থালি নিয়েছি। আর ভেবেছিলাম দিল্লিতে গিয়ে একটুখানি ঘুরবো, বাবা গিয়ে দেখছি যা গরম, পুরো দিল্লির ঘোরাটাই ক্যান্সেল করে দিয়েছি। রুমে ভালো করে একটা ঘুম দিয়ে দিয়েছি। দেখো সবাই খেতে ব্যস্ত, কারণ সবার খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়ার পর না বাইরে বেরিয়ে দেখছি এরকম চিকেনের একটা করে লেগ পিস বেশ টাঙানো রয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তারপরে দেখো আমরা, এটা হচ্ছে নিউ দিল্লির স্টেশনের মেন গেটটা, তো আমি ভাবলাম একটু তোমাদেরকে দেখো। হ্যালো গাইস, এখন গুড ইভিনিং। আর আমরা সবাই একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিলাম, সবাই এখানে এখন আছি। এই যে আমাদের বাড়ির 3টে মেম্বার, ছোটো ছোটো মেম্বার, একজনের এখনও ঘুম ভাঙেনি। আর এখন আমরা রেডি হয়ে কালকে জম্মুতে যাওয়ার ট্রেনে আজকে উঠব। আর ট্রেনটা আসবে হয়তো ওই 8টার সময় ছাড়বে, দেন আমরা জম্মুতে কালকে ভোরবেলা নেমে যাব। তারপর থেকে তোমরা দারুণ দারুণ ভিডিও দেখতে পারবে। আর চলো এখন রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।